রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আজ 26শে মার্চ অর্থাৎ 25শে রমজান। আজকের এই দিনে আমাদের মাসিক পরীক্ষা শেষ হওয়ার পরে আমরা আজকে মাদ্রাসার ছুটি ঘোষণা করতে যাচ্ছি কিছুক্ষণ পরেই। সেই রমজানের ডিসেম্বর থেকে নিয়ে এই পর্যন্ত লাগাতার আমাদের মাদ্রাসার নিয়ম কানুন, পড়া লেখা, আদব আখলাক সব কিছু একভাবে চলতেছিল, কিন্তু আমাদের সামনে মহা ইসলামের পরিভাষায় একটা আনন্দের দিন আসতেছে, সেটাকে বলা হয় ঈদ উল ফিতর। তো ঈদ উল ফিতরকে সামনে রেখে আমরা মাদ্রাসাকে ছুটি ঘোষণা করব। মাদ্রাসা আজকে 26 তারিখ 3 মার্চ মাসের 2025। মাদ্রাসা আগামী 8ই এপ্রিলে অর্থাৎ মঙ্গলবার আসরের সময় খোলা। আজকে তো বন্ধ হচ্ছে, 8 তারিখ মাদ্রাসা খোলা। প্রথম কথা হলো, আমাদের উস্তাদেরা আমাদেরকে বলতেন ওই ছাত্রগুলা সবচেয়ে বেস্ট অ্যান্ড বেটার যারা মাদ্রাসা বন্ধের দিনও মাদ্রাসায় খোলা উপস্থিত থাকে, অর্থাৎ যেদিন ছুটি হবে আবার যেদিন মাদ্রাসা খোলা হবে সেদিনও তারা মাদ্রাসায় উপস্থিত থাকে। এই ছাত্রগুলা সবচেয়ে ভালো, সুন্দর। তো তোমরা তো আজকে বন্ধের দিন এখানে আসোই, খোলার দিনও যেন তোমরা এইভাবে স্বাভাবিকভাবে মাদ্রাসায় চলে আসো ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ। মাদ্রাসা ছুটি মানি একটা ঘুড়ি রশি লাগানো থাকে, ঘুড়ি উড়ায় না, কিন্তু মাদ্রাসা ছুটি মানি রশিটা ছেড়ে দেওয়া হয়। এখন আর তোমাদের ওস্তাদের সামনে তোমরা থাকবে না, ওস্তাদও তোমাদের সামনে থাকবে না। প্রতিটা কাজের রুটিন এখন আর থাকবে না। এখন তোমরা নিজের রুটিন নিজে বানাই নিতে হবে। এটাই হলো বাস্তবতা, এটাই হলো সুন্দর কথা। কথা কি বুঝে আসছে? এখানে দাও, এখানে। আমার কথা বুঝছো নি কিছু? তো এখন তোমাদের সবচেয়ে সুন্দর কথা হবে এটা যে এতদিন যেভাবে নামাজটা তোমরা পড়ছিলা হুজুরদের বয়ে না আল্লাহর বয়ে? আচ্ছা, নামাজটা কি মাদ্রাসার রুটিন না আল্লাহর পক্ষ থেকে দেওয়া রুটিন? বলো। একসময় তুমি মাদ্রাসায় পড়বা না, তার মানে কি নামাজও ছুটি? নামাজ ছুটি না। এক নম্বর, প্রথম কথা হলো তোমরা যেখানেই থাকো, যেভাবেই থাকো, তোমার ঈমানের হেফাজত তোমাকেই করতে হবে। বলো, তোমার ঈমানের হেফাজত সবাই বলো। 2 নম্বর হলো তোমার আমলের হেফাজত তোমাকেই করতে হবে। তোমার আমলের হেফাজত তোমাকেই করতে হবে ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ। তো এই জন্য প্রথম কথা হলো তোমরা কখনোই এক ওয়াক্ত নামাজও যেন না ছুটে, এটা খেয়াল রাখবে ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ। তো আল্লাহর সাথে ওয়াদা করো, হাত উঠে ওয়াদা করো যে আমরা নামাজ ছাড়বো না। না, হাত উঠাও, সবাই হাত উঠাও। খেলা থাকবে, ঘুরাঘুরি থাকবে, যখন আজান হবে হাত নামাও, তখন সব কাজ বন্ধ, তখন একটাই কাজ, সেটা কি? নামাজ। 2 নাম্বার হলো, যেহেতু তোমরা এখানে কোরআনে কারিমের উপরেই বেশি পড়ালেখা করো, সেই হিসাবে তোমরা প্রতিদিন হেফজ, নাজরা, 2য় শ্রেণী, নুরানি বিভাগ সহ বিশেষ করে হেফজ ছাত্র যারা পড়তেছো, হেফজ অথবা হাফেজ হয়ে গেছো, মিনিমাম দৈনিক 3 পারা তেলাওয়াত করবে ইনশাআল্লাহ। আর 2 নম্বর কথা হলো, তোমাদের যেই পারাগুলা যার হয়েছে 10, 12, 15, 18, 20, 22, 24 যাই হয়েছে, সবগুলা তোমরা এই বন্ধের সময় একটু যদি মেহনত করো, মনে করো রাতে দিনে কয় ঘন্টা? এই 24 ঘন্টা থেকে যদি তোমরা 2 ঘন্টা বা 3 ঘন্টা বাহির করো যে এই 3 ঘন্টা আমি এই ঘোরাফেরা করবো না, কোনো কাজ করবো না, এই 3 ঘন্টা আমি কোরআনের সাথে সময় কাটাবো, আমার পিছনের পাড়া যেগুলো এগুলো আমি পাকাপুক্ত করে নিব, তাহলে দেখবা প্রতিদিন 3 ঘন্টা যদি তুমি বাহির করো, তাহলে মাদ্রাসা বন্ধ থাকবে প্রায় 13 দিন, আজকে বাদ দিলে 13 দিন। তো এই 13 দিন তোমার জন্য প্রায় 40 ঘন্টা থাকবে, তাহলে তুমি কাজে লাগাইতে পারবা ইনশাআল্লাহ। 2 নম্বর কথা হলো, এতদিন তোমরা আমাদের কাছে ছিলা, এখন যাবা তোমাদের শত্রু আব্বা আম্মার কাছে। কথা বলে না, আবার বলো। এখন যে তোমরা যাইবে এখান থেকে ছুটি দেওয়ার পরে, তোমাদের সবচেয়ে বড় শত্রু আব্বা আম্মার কাছে না তোমাদের সবচেয়ে আপন মানুষদের কাছে যাইবা? তাহলে মানুষ কি আপনের কাছে নিরাপদ না থাকে না পরের কাছে নিরাপদ থাকে? ইয়াসিন, বুঝতেছ না? কার কাছে নিরাপদ থাকে? তাহলে আমরা তোমাদের আপন,
এই আপন থেকে তোমাদেরকে আরেক আপনদের কাছে উঠাই দিচ্ছি, সেটা হলো তোমাদের আব্বা আম্মা। তোমরা যেরকম আমাদের কথা মানছো, আমাদের কথা শুনছো, আমাদেরকে মহাব্বত করছো, সম্মান করছো, আমরা যাই বলেছি মানার চেষ্টা করছো, ঠিক সেভাবে তোমাদের আব্বা আম্মারকে আরো বেশি মানার চেষ্টা করবে ইনশাআল্লাহ। বলো বলো ইনশাআল্লাহ। সামনে যেহেতু ঈদ, এখানে যারা আছো বলো তো দেখি, সবার আব্বা আম্মার রুজি কি একরকম না বেশ কম আছে? সবার চাকরি কি এক মানের না বেশ কম আছে? সবার খরচ কি একরকম না বেশ কম আছে? তাহলে তোমরা বারাসায় গিয়া যদি মা বাবা তোমাকে নতুন কাপড় দেয় আলহামদুলিল্লাহ, যদি না দেয় তাও আলহামদুলিল্লাহ। চাফাচাফি না করা। বলো কি বলছি? দেখো, তোমার ভাই তুমি ছাড়া আরো আছে, তোমার বোন তুমি ছাড়া তোমার বোনও আছে, তোমার মা আছে, তোমার বাবা আছে, তোমার বাবার আবার মা বাবা আছে, অনেকের আছে না, ফুফু আছে, খালা আছে, ভাই আছে, ভাতিজা আছে, আত্মীয় স্বজন আছে, ঘর ভাড়া আছে, কারেন্ট বিল আছে, গ্যাস বিল আছে, বাজার খরচ আছে, সবজি দোকান আছে, মুরগি দোকান আছে, সব আছে কিনা বলো? তো এগুলা বিল পরিশোধ করতে হবে না? তো এর ভিতরে যদি তুমি আবার 2000, 3000, 5000 টাকার সাইকেল দাবি করো, পাঞ্জাবি দাবি করো, অমুক জিনিস দাবি করো, তমুক জিনিস দাবি করো, এটা তোমার আব্বা আম্মার জন্য অনেক কষ্ট হয়। তোমার কাছে মনে হয় যে আব্বা আম্মার কাছে যখন চাইছো ওনারা দিতেছে না, তোমাকে দেখতে পারে না, বিষয়টা এরকম না। ওনাদের সাধ্য নাই, স্বাদ আছে। কি আছে বলো? সব বাবা মা চায় তার ছেলেটা সুন্দর পোশাক পরুক, সব বাবা মা চায় তার ছেলেটা সুন্দর খাবার খাক, সব বাবা মা চায় তার ছেলেটা সুস্থ থাকুক। এরকম শুধু আমাদের আব্বা আম্মা চায় না, তোমাদের আব্বা আম্মাও চায়। কিন্তু মনে রাখতে হবে, ওজন বুঝে ভোজন একটা কথা আছে। তুমি যা আব্বা মা যা দে তুমি খুশি মনে মেনে নাও না। আজ পর্যন্ত এই যে তোমাদেরকে আব্বা আম্মা কত টাকা দেয়? 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 50 টাকা, 500 টাকা দেয় কিনা বলো না? বলো দেয়। তো দেওয়ার পরে তুমি এই টাকাগুলো জমা করে কখনো কি একটু আব্বা আম্মার জন্য একটা মেসওয়াক, একটা টুপি, ঈদের সময় একটা আতর, অথবা 300, 400, 500 টাকা জমা করে আব্বার জন্য একটা লুঙ্গি, মায়ের জন্য একটা শাড়ি অথবা 3 পিস কখনো কি করছিলা? চিন্তা করছিলা যে আমি ছাত্র, ঠিক আছে, আমার তো অনেক টাকা খরচ হয়ে যায়, আমি যদি আব্বা আমার জন্য ছোট্ট একটা আতরও দেই, যে ছোট্ট একটা মেসওয়াকও দেই, ছোট্ট একটা ইসলামিক বই আব্বা আম্মাকে দেই, আব্বা আম্মা খুশি হবে না? এই চিন্তা করা, শুধু আব্বা আম্মার থেকে নিব আর দিব না, এই চিন্তা থেকে বের হয়ে আসা। মনে থাকবে কথা? আচ্ছা, তাহলে এর ভিতরে তোমাদের দাদা দাদি যাদের আছে এদের সাথে কথা বলবা। আর ঈদে বাড়িতে গেলে তো ওইখানে তাদের সাথে দেখা হবে, চাচাদের সাথে দেখা হবে, ফুপুর সাথে দেখা হবে, খালার সাথে দেখা হবে, প্রতিবেশীর সাথে কি হবে? দেখা হবে। আর কোনো খারাপ সাথীর সাথে চলবা না। কি বলছি বলো? যারা নামাজ পড়ে না, যারা টিভি দেখে, মোবাইল নিয়ে রাত দিন ব্যস্ত থাকে, উল্টাপাল্টা চুল কাটে, এই করে সেই করে, এদের সাথে তোমরা কি করবা না? চলবা না। মনে থাকবে? এই বিষয়টা খুব ভালো করে মনে রাখার চেষ্টা করবা। যাবো মাশাআল্লাহ, বুফরে ফোন দিতেছি। তো এখন বুঝছো কথা এটা? তাহলে আব্বা, প্রথম কথা হলো নামাজ ছাড়বা না, ইনশাআল্লাহ বলো। ইনশাআল্লাহ। 2 নাম্বার কথা হলো আব্বা আম্মার সাথে কখনোই কোনো হালতে কোনো অবস্থায় আব্বা আম্মা মনে কষ্ট পায় এমন ব্যবহার করবা না, ইনশাআল্লাহ বলো। ইনশাআল্লাহ। কোরআনে আছে না, ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, আই লাইয়িমা, নরম সুরে কথা বলা ওনাদের সাথে। এরপরে আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করা। সবচেয়ে বড় কথা হলো খারাপ সাথীর সাথে না চলা, বলো। আমি তোমাদেরকে আগেও বলছি, যারা বিড়ি খায়, একা একা খাওয়া শিখছে না, তাদের একটা মাস্টার আছে, বলো। যারা মোবাইল চালানি শিখছে, এরা কি একা একা না, তাদের একটা মাস্টার আছে। হ্যাঁ, এই জন্য কথায় আছে, ভালোর সাথে চললে পাটার পান খায়, বাটার পান খায়, আর খারাপের সাথে চললে কান টানা খায়। এই জন্য খারাপ সাথী থেকে বেঁচে থাকা। 2, এখানে ছিল তোমাদের প্রত্যেকের টুপি আছে না, পাঞ্জাবি আছে না, পায়জামা আছে না, গেঞ্জি, জুতা, ট্রাঙ্ক, লেপ, তোষক, কম্বল, বিছানা যা আছে এভরিথিং তুমি তোমার জিনিসের হেফাজত করবা। আমি যেন কোনো কাপড় এই আলনাতে টানানো না দেখি, একটা কাপড়ও যেন আলনায় টানানো না দেখি। নাজারা বিভাগ, হেফজ বিভাগ, প্রত্যেকের কাপড় তোমার ব্যাগে করে বাসায় নিয়ে দেবা, না হলে ভাঁজ করে ট্যাঙ্কের ভিতর রেখে দিবা। আসার পরে দেখবা যে তোমার পাঞ্জাবি নাই, টুপি নাই,
এটা যেহেতু জুমার জন্য মসজিদ খোলা হয়, পোলাপাইনও আসে, দুষ্টামি করে একটা নিয়ে গেল, পরে হুজুরদের দোষ দিবা, মাদ্রাসার দোষ দিবা, হবে না। আমরা আমার সতর্কতা হাদিসে আছে, তোমরা যখন রাত্রি খাবার খাইবা ভালো করে হাতটা ধুইও সাবান দিয়া, তৈলাক্ত খাবার খাও, না হলে ইন্দুর আসি আই লাভ ইউ বলে চুমা দিবে, তেলাপোকা আসি চুমা দিবে। আল্লাহ রাসূল বলছেন যে তুমি যদি হাত ভালো করে না দো, ইন্দুরে তোমারে কামড়াইয়া দেয়, তেলাপোকা তোমারে কামড়াইয়া দেয়, তাহলে তখন ইন্দুরকে গালি দিও না, তেলাপোকাকে গালি দিও না, নিজেকে গালি দাও। কেন? তোমার নিজের কারণে তেলাপোকা সুযোগ পাইছে তোমাকে কি করার জন্য? কামড় বলতেছো কেন? চুমু, হ্যাঁ, কিস 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 করার জন্য। কথা বুঝাইতে পারছি? এই জন্য খেয়াল রাখা, আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করা, প্রত্যেকে যাওয়ার সময় প্রত্যেক উস্তাদের সাথে মুসাফা করে যাওয়া, বলা দোয়া নিয়ে যাওয়া। এই দোয়া আমি শিখাই দিমু যে হুজুর ইচ্ছায় অনিচ্ছায় ভুল হয়ে গেছে, বেয়াদবি হয়ে গেছে, মাফ করে দিয়েন, আমার জন্য দোয়া করিয়েন, ঠিক আছে না ইনশাআল্লাহ? আর আব্বা আম্মার সাথে সালাম কালাম বিনিময় করা, আব্বার কুত্তাটা ধুইয়ে দেওয়া, টুপিটা ধুইয়ে দেওয়া, নীল করা, মায়ের কাপড়টা ধুইয়ে দেওয়া, ঘরের কাজগুলা করা, এগুলো খেয়াল রাখা বাবারা, ভালো করে মনে রাখা। কথা বুঝাইতে পারছি? আর বন্ধের সময়, মাদ্রাসা ছুটির সময় আমি আবারও বলতেছি, কোনো খারাপ সাথীর সাথে কেউ চলবা না। আর মাদ্রাসা খোলার সময় সবাই মাদ্রাসায় চলে আসবা। আর প্রত্যেকে অন্তত একজন করে ছাত্র যেন মাদ্রাসায় ভর্তি হয়। তোমাদের এই মাদ্রাসায় পড়ালেখা ভালো না খারাপ? আদব আখলাক ভালো না খারাপ? খাবার দাবার ভালো না খারাপ? তো ওদেরকে আশেপাশে অনেক বাচ্চা দেখবা, আশেপাশে পড়া নাই, লেখা নাই, আড্ডাবাজি করে, ঘোরাফেরা করে, এদিক সেদিক চলাফেরা করে, এরা মাদ্রাসায়ও পড়ে না, স্কুলেও পড়ে না, কোথাও নাই। এদের জন্য মেহনত করা। আর আরো একটা কথা, দেখো তুমি আজ পর্যন্ত তোমার আব্বার কালিমে তৈবা শুদ্ধ আছে কিনা দেখা দরকার না? কালিমা শাহাদাতটা ঠিক আছে কিনা দেখা দরকার না? 2টা 4টা 5টা সূরা ওদেরকে শুদ্ধ করে দেওয়া দরকার না? নামাজের ওয়াজিব কয়টা, নামাজের ফরজ কয়টা, নামাজ সুন্নত মুআক্কাদা কয়টা, নামাজ ভাঙার কারণ কয়টা, এগুলা ভালো করে বুঝাই দেও আব্বা আম্মাকে। মনে থাকবে না ইনশাআল্লাহ? মনে থাকবে? বলো ইনশাআল্লাহ। এটা বাবা। আর দেখো আমি আরেকটা কথা বলি, তোমাদেরকে আমরা পিটাই, একদম স্বীকার করি পিটাই, তোমাদেরকে আমরা বকা দেই, তাও ঠিক, তোমাদেরকে ধমক দেই, তাও ঠিক, তোমাদেরকে অনেকভাবে কঠোরতা করি, তাও ঠিক। শুধু কি আমরা পিটাই না আদরও করি? মনে রাখবা, শাসন করে যে, আদর করে যে, শাসন করা তারই মানায়, ঠিক না? তো এই জন্য আমাদের এই ভালোবাসা তোমাদের জন্য সবসময় ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ। তোমরা সবাই বাসায় গিয়া সবার সাথে ভালো ব্যবহার করবা। আর যার যার মসজিদে নামাজ পড়বা, কি বলছি বলো? যে যেখানে থাকো ওইখানে গিয়া মসজিদে নামাজ পড়বা। ইমাম সাহেবের সাথে নামাজ পড়বে কেমনে? গেঞ্জি গায়ে দিয়ে না পাঞ্জাবি গায়ে দিয়া? মানে মাদ্রাসা থেকে বের হলে যেন তোমার ড্রেস চেঞ্জ না হয়। আর যদি স্টাইল করতে হয়, আমি নতুন স্টাইল শিখাই দেই, তুমি ল্যাংটা হাঁটবে, এটা একটা চমৎকার স্টাইল। তুমি পাঞ্জাবিটা উল্টা গায়ে দিবা, এটা আরেকটা স্টাইল। না হলে এক হাতা হাতের ভিতরে ঢুকাইবা, আর এক হাতা এইভাবে খালি থাকবে, এটা আরেক স্টাইল। বুঝছো না? চুলের উল্টা স্টাইল করার দরকারটা কি? হয়তো চুলও কামাই ফেলবে, চুল বড় রাখবা, বুড়িগুলো ছাঁচি ফেলবা, এটা আলাদা একটা স্টাইল। বুঝছো না? দাঁত সামনের গুলা ফেলে দিলা, হাতুড়ি দিয়ে বের গিয়া, আরেকগুলা রাখলে এটা একটা স্টাইল। যেটা যেটা ইসলাম না সেটা সেটা সুন্দর না, কি বলো? বলছি বলো। আর যেটা যেটা ইসলাম সেটা সেটা সুন্দর, বলো। যেটা যেটা ইসলাম, আমার কথা খেয়াল করো, যেটা যেটা ইসলাম সেটা সেটা সুন্দর, আর যেটা যেটা ইসলাম না সেটা সেটা সুন্দর না। এই জন্য ইসলামের অনুশাসন মেনে চলার চেষ্টা করা। বাকি আরেকটা কথা, কালকে রাত্রে তো আমরা দোয়া করছি, আজকে আর দোয়ার দরকার নাই। আরেকটা কথা মনে রাখো, সেটা হলো তোমাদের সবাইকে আল্লাহর কাছে আমরা আমানত রাখলাম। আমিন বলো। শোনো, সাবধানে চলাফেরা করবা রাস্তাঘাটে, অপরিচিত কেউ কিছু দিলে খাইবা না ইনশাআল্লাহ। অপরিচিত কেউ ডাকলে যাইবা না, বলো ইনশাআল্লাহ। একা একা কোথাও হাঁটবা না। এরপরে এমন ভাবে দুষ্টামি করবা না, পা ভেঙে গেল, মাথা ফেটে গেল, একটা দুর্ঘটনা ঘটে গেল, ঈদ তখন নিয়ামতের জায়গায় কি নিয়ামত হবে না কিয়ামত হবে? এই জন্য সতর্ক থাকবে। জায়েদ বুঝতেছো না? আব্দুল করিম বুঝতেছো না কথা? জি, সব কথাগুলা বুঝার মানার আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের ঈমান, আমল, জান, মাল
ইজ্জত, আবরু, সম্মান সব কিছু আল্লাহ তাআলা তোমাদেরকে আমানত হিসেবে গ্রহণ করেন। আল্লাহ তাআলা তোমাদের প্রত্যেককে হেফজের হেফাজত করার তৌফিক দেন, ঈমান আমলের হেফাজত করার তৌফিক দেন। আল্লাহ তাআলা তোমাদেরকে এমন ভাবে আব্বা আম্মার সাথে আচরণ করার তৌফিক দেন যাতে আব্বা আম্মা খুশি হয়ে যায়। বলো, হাত উঠাও, আব্বা আম্মার সাথে কেউ ধমক দিয়ে কথা বলবা না ইনশাআল্লাহ। আব্বা আম্মাকে মনে কষ্ট দিবা না, আব্বা আম্মার সাথে রাগ দেখাবা না, আব্বা আম্মার সাধ্যের বাইরে কোনো কিছু চাপাচাপি করবা না। বলো ইনশাআল্লাহ। হাত নামাও। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দেন। যে কথাগুলো বললাম সেগুলোর উপর আমাকে আমাদের সবাইকে বুঝা মানা বলা করা সহজ করে দেন। তোমরাও আমাদের জন্য দোয়া করবা, আমার জন্য দোয়া করবা, আমিও তোমাদের জন্য সবার জন্য দোয়া করব ইনশাআল্লাহ। আর দেশ থেকে বিদেশ থেকে কাছ থেকে দূর থেকে আপন পর যারা এই মাদ্রাসাকে মহাব্বত করে ভালোবাসে, দান সদাকা টাকা পয়সা মেহমানদারি সহ যত লাইনে যত কিছু মেহনত করছেন, আল্লাহ তাআলা সবার মেহনতকে কবুল করেন। আল্লাহ তাআলা তোমাদের প্রত্যেকের সফরকে নিরাপদ করেন। আল্লাহ তাআলা তোমাদের প্রত্যেকের যাওয়া থেকে আসা পর্যন্ত এই 13-14 দিন সময়টাকে আল্লাহ তাআলা তোমাদের জন্য কল্যাণকর করে দেন। আল্লাহ তাআলা তোমাদের জন্য ভালো কাজের ব্যবস্থা করে দেন। আল্লাহ তাআলা তোমাদের ঈমান আমলের হেফাজতকারী হয়ে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।